বাবা, এ তো মেঘ না চাইতেই জল। তুমি নাকি শঙ্খ আর মোহরের বাড়িতে গেছিলে? তোমাকে এখনটা বলিনি আমি যে শঙ্কদের বাড়িতে যাব না। তার মানে তুমি নাকি ওখানে গিয়ে বলেছো যে মোহর কোনো চুরি করেনি, মোহর নির্দোষ, আর এই সমস্ত কিছু আমি তোমাকে বলেছি? ভেতরে এসো, এসো। ঠান্ডা হয়ে বসো। চা খাবে না কফি? তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও তো। জল দেবো? তুমি শেষ পর্যন্ত আমাকে ঠকালে। কাকে কি বলছো তুমি? মানে আমার তোমাকে নিয়ে সংশয় ছিল, আর তুমি আজকে সেটা প্রমাণ করে ছাড়লে। আচ্ছা, তুমি আমি কবে বলেছি বলো তো যে আমি মোহরের সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিংবা ওদের বাড়িতে কোনোদিন যাবো না, এরকম কখনো বলেছি আমি তোমাকে? বলিনি তো। একটা ব্যাপার তোমায় বুঝতে হবে, এটা একটা স্ট্র্যাটেজি। কেমন? হ্যাঁ, স্ট্র্যাটেজি। বড় কিছু ঘটানোর আগে ছোট ছোট সেতু তৈরি করতে হয়, ব্রিজ। বাহ, আমি না এগুলো বুঝি না, আমার বোঝার কোনো প্রয়োজনও নেই। না না, আমি এটা বুঝতে পারছি না যে মোহর গয়না চুরি করেছে কি করেনি সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে? আর যদি মাথা ব্যথা থেকেও থাকে সেখানে তুমি আমাকে কেন ইনভলভ করলে? তুমি হাসছো, তোমার হাসি পাচ্ছে এখন? আসছি তোমার কথা শুনে। তুমি এতটা উত্তেজিত হয়ে রয়েছো যে তুমি একটা ব্যাপার কেন বুঝতে পারছো না। যদি আমি ওদেরকে এই ব্যাপারে হেল্প না করতাম তাহলে ওরা কিন্তু থানা পুলিশটা করতো, শিওর করতো, এবং অন্যবারের মতো এবারও তোমাকে ফাঁসানোর চেষ্টা করতো। আচ্ছা, আমি কি ওদের বাড়িতে গেছি নাকি যে ওরা আমাকে ফাঁসাবে? কি বোকার মতো কথা বলছো। মানে বাড়িতে গেলে তবেই ফাঁসবে, বাড়িতে না গেলে তুমি ফাঁসবে না, এরকমটা হয় কখনো? আমি একটা কথা বলি, ভরসা করো, ভরসাটা করো। অবিশ্বাস নিয়ে বেশি দূর পৌঁছানো যায় না, বিশ্বাস করতে হয়। বিশ্বাস করতে পারলে অনেক দূর অব্দি যাওয়া যায়। ট্রাস্ট মি। বিশ্বাসটা আমি করবো কি করে? না, দিয়া ময়ূরী তো আমাকে ফোন করে বললো। দিয়া ময়ূরী তো জানে যে তোমার মানে আমাদের বন্ধুত্বের কথা দিয়া ময়ূরী জানে। ওরা ভীষণ অবাক হয়েছে, আর ওরা আমাকে সেটাই ফোন করে জানালো। দিয়া ময়ূরী তো এই ওদের একটা ফেল করেছে না পরীক্ষা, তুমি তো জানো নিশ্চয়ই, তুমি তো টিচার, ভালো করে পড়াওনি। এই তুমি দিয়া ময়ূরীর বুদ্ধির অ্যানালিসিস নিয়ে নিচ্ছ, মানে ওদের অ্যানালিসিসটা তুমি সিরিয়াসলি নিচ্ছ মাথাতে? না না, মানে তুমি ওদের বাড়িতে যে গেছো বা গেছিলে সেটা তো ঠিক ঠিক বলেছে আমাকে। হ্যাঁ, আমি কখন অস্বীকার করছি আমি ওদের বাড়িতে যাইনি? না না, তোমার কেন মনে হলো আমি হঠাৎ ওদের বাড়িতে যাব না? ওরা আমার বন্ধু, পুরনো বন্ধু, হেল্প চেয়েছে আমার কাছে এসছে। আমি নিজেকে নিজে ইনভাইট করে ওদের বাড়িতে চলে যাইনি। একটু মাথাটা খাটাও। এতদিন আমি ওদের হেল্প করে এসছি, কেমন? এখন বিপদে পড়ে ওরা আমার হেল্প চাইছে। আমি যদি এখন হেল্পটা না করি, কারণটা কাকে ভাববে? তোমাকে ভাববে। তোমার জন্য আমি ওদের হেল্প করছি না। আর কি কি মানে তুমি আমাকে এভাবে আর কি কি বোঝাবে? আমাকে আর কি কি বুঝতে হবে আহির বলো তো? আমি তোমাকে আরো অনেক কিছু বোঝাবো ডার্লিং, তুমি একটু বোঝা। প্লিজ 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 আহির, আমি অনেক অশান্তিতে আছি। আমার আচ্ছা, তুমি তো আমার নামটা ওখানে নাও বলতে পারতে। তুমি ওখানে আমার নামটা কেন নিলে? আমি প্রথমে কেন তোমার নামটা বললাম, তাই তো? তোমার নামটা এই কারণে বললাম যাতে তোমার নামটার আলোচনাতেই না আসে। দিয়া ময়ূরের নামটা বলে দিলাম, তোমার নামটা এলোই না, বরং উল্টোটা হলো। তুমি এই কেসটা সলভ করতে হেল্প করলে, তোমাকে পুরো সেফ জোনে পাঠিয়ে দেওয়া গেল, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই দিয়া ময়ূরী লেখা অনুলেখাকে বাঁচিয়ে তোমার কি লাভ? আমি নিজের প্রাণের বিনিময়ে কাউকেই বাঁচাতে চাই না আহির। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। সেটাই তো হওয়ার কথা। আমার কাছে তো সেটাই কথা। আমি তোমার প্রাণের বিনিময়ে অন্য কাউকে বাঁচতে দিতে চাই না। দ্যাটস ইট। তুমি তুমি ঠিক বলছো। আমি ভুল বলতে যাবো কেন?
আমি না আহির খুব খুব ভয় পেয়ে গেছিলাম। কেন? ভয় পাবো না? দিয়া ময়ূরী যেভাবে আমাকে ফোন করে ভয় দেখালো না, আমি তাই ভাবছি সকাল সকাল শ্রেষ্ঠা ম্যাডাম আমার বাড়িতে হাজির। আমি না ডাকলে তো ওনার পাত্তাই পাওয়া যায় না। না মানে মানে দেখো, তুমি তো নিজেই সারাদিন বিজি থাকো, হয় তোমার ওই অফিসিয়াল কাজকর্ম নিয়ে, নলে তুমি ভিজিটে যাও, নলে তোমাকে থানায় বসতে হয়। তুমি তো নিজেই একজন বিজি মানুষ। তাহলে ভেবে দেখো, এরকম একজন বিজি মানুষ, সে সারাদিন শুধু একজনের কথাই ভাবে। কে জানো? তুমি, শ্রেষ্ঠা। আহির, তুমি কিন্তু আমাকে শঙ্খ আর মোহরের কাছে কখনো হারতে দিও না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শঙ্খ আর মোহরের কাছে তোমাকে হারতে দেওয়ার থেকে আমি নিজের কাছে নিজে হেরে যাব। কেমন? তাহলে এটা কি হলো? মানে তুমি এটা কি করলে? এটার কি দরকার ছিল? কোনটা? কিসের কি বলছো বলো তো? মানে মোহর চুরি করেছে কি করেনি তাতে তোমার কি যায় আসে বলো তো? তোমার কিসের মাথা ব্যথা? আর তাছাড়া ওর তো তোমাকে অফিসিয়ালি তোমাকে কোনো কমপ্লেন করেনি, জানায়নি কিছু। তুমি না দিয়া ময়ূরীর সাথে মেলামেশাটা কমাও। হ্যাঁ, ওদের সাথে মিশে মিশে তোমার বুদ্ধি কমে যাচ্ছে। ওরা আমার কোনো অফিসিয়ালি কমপ্লেন করেনি, কিন্তু ওরা আমার বন্ধু, আনঅফিসিয়ালি আমাকে হেল্প করতে বলেছে। এখন যদি আমি হেল্পটা না করতে পারি, ওদের আমার উপর কনফিডেন্স কমে যাবে। কিন্তু এখন কি প্রয়োজন? আমার কনফিডেন্স গেইন করা প্রয়োজন, যাতে ওরা আমাকে আগের মতোই বিশ্বাস করে। যদি আমি ওদের হেল্প না করতে পারতাম, তাহলে কারণ কি ভাবতো? তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, তাই আমি হেল্প করছি না। সেটা হতে দেওয়া যাবে না। ওদের সন্দেহ যেন কোনোভাবে আমার উপর না আসে, আমি যাতে ওদের ফুল কনফিডেন্সে থাকি। আর বাকি পড়ে রইলো তোমার কি দিয়া ময়ূরী আর ওই মেয়েটা কি নাম, অনুলেখা। ওদের নিয়ে আমার কোনো বদরেশন নেই, সরি। আর ওরা এই কারণটার জন্য আমাকে বিশ্বাসের তালিকার অন্তর্ভুক্ত করেছে। বোঝা গেল? হ্যাঁ, সেটা এখন একটু একটু বুঝতে পারছি। ভাগ্যিস ওই দিয়া ময়ূরী আমাকে এই কথাগুলো বলেছিল, নাহলে তো জানাই যেত না। ভাগ্যিস ওরা তোমাকে কথাগুলো বলেছিল, আর সেই কথাগুলো তুমি আমাকে বলেছিলে। তাই জন্য আমি ওদের হেল্প করতে পারলাম। আর হেল্প করতে পারলাম বলে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। মানে? বসো আগে, দেখো। ওরা কিন্তু বিশ্বাস করছে না। দিয়া ময়ূরী যে এই কথাগুলো তোমাকে বলেছে, সেটা ওরা বিশ্বাস করছে না। আরে পাপা, ওদের বাড়ির মেয়ে, ওরা তো নিজের বাড়ির মেয়েকে বিশ্বাস করবে। আর ওরা কিন্তু খুব ভালো করে জানে, হ্যাঁ, যে তুমি মোহরের ক্ষতি চাও। তো তুমি ওদের নামে বানিয়ে বানিয়ে বলেছো, এটাই ওরা বিশ্বাস করছে। মানে আমি বানিয়ে বানিয়ে বলেছি, ওরা বলেনি? ওরা এই কথা, আমি শুধু ওদের কথাগুলো রেকর্ড করে রাখিনি বলে। আরে আমি তো বিশ্বাস করছি, আমি তো জানি তুমি সত্যি বলছো। তুমি এক্সাইটেড কেন হচ্ছ? ওরা যেহেতু বিশ্বাস করছে না কথাগুলো, তাই মোহরকে ওরা এখনো দোষী করছে। সেটা যদি করে থাকে তাহলে বেশ করেছে। না মানে সেটাই সিচুয়েশন, সেটাই তোমাকে বোঝার চেষ্টা করছি এতক্ষণ ধরে। দিয়া ময়ূরী বাড়ির মেয়ে, দিয়া ময়ূরী তোমায় এসে বলছে ওরা মানছে না। ওরা মানছে যে মোহরই দোষটা করেছে, মোহরই অপরাধী। ওরা ওই বিশ্বাসটা থেকে বেরোতে চাইছে না। কিন্তু একটা জিনিস এতে লাভ হয়েছে, যে আমি মোহরের বন্ধু হিসেবে থাকতে পেরেছি পাশে। বুঝতে পেরেছ? বুঝেছি, কিন্তু আহির ওদের অ্যানিভার্সারি কিন্তু আর বেশি দিন নেই, দিন এগিয়ে আসছে। হ্যাঁ, আমি তো আর ওদের বলতে পারছি না যে তাড়াতাড়ি অ্যানিভার্সারির দিনটা চলে আসুক, যাতে আমারও বিয়েটা হয়ে যায়। কি বললে? এটাই বললাম, যেটা শুনলে, যে ওদের অ্যানিভার্সারির দিন, ওদের বলতে পারছি না তো, যে ওদের অ্যানিভার্সারির দিন যে ঘটনাটা ঘটার কথা, সেই ঘটনাটা যদি প্রপারলি ঘটে, তবেই তুমি আমায় বিশ্বাস করতে পারবে, তবেই আমাদের বিয়েটা হবে। আহির, তুমি এমনভাবে বলছো না যেন তুমি বিয়ে করার জন্য মরে যাচ্ছ। কই, এতদিন তো বিয়ে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ছিল না? মনের মতো মেয়ে পাইনি তো।